গুড মর্নিং বন্ধুরা, লাইফ লিং চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আমি দেবীদাস, আমি জয়তি। চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার 23শে জুন। আমরা শুরু করতে চলেছি আজকে একটা নতুন যাত্রা পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের বাঙালির সব থেকে প্রিয় দীপুদা দীঘাপুরী দার্জিলিং এর মধ্যে আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তোমাদেরকে তো আগে পর্বে আমরা হাওড়া টু এনজিপি বাই ট্রেন রুট দেখিয়েছি বন্দে ভারতে। আমরা এবারে বাই ফ্লাইট যাচ্ছি, তো চলো সেই রুটটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। থাকছে আরো অনেক কিছু সাইট সিনের গল্প, গোটা ট্রিপটা নিয়ে গোটা ডিটেলস তোমাদেরকে দেবো। আর এবারে কিন্তু শুধু আমরা দুজন নয় যাচ্ছি, আমাদের একটা ফ্যামিলি ট্রিপ হবে। আরো অনেক মেম্বার্স আছে আমাদের যারা জয়েন হবে আমাদের সঙ্গে। হ্যাঁ, দার্জিলিং এসে এবারে। তো আজকে শুরু করবো যাত্রা, কিন্তু আমাদের যাত্রা কিন্তু আজকে নয়, আমাদের যাত্রা অ্যাকচুয়ালি শুরু হয়েছে গতকাল থেকে। গতকাল শনিবার 22শে জুন এই যে গাড়িতে জিনিসপত্র সমস্ত কিছু লোড করে আমরা বেরিয়ে পড়লাম আসানসোল স্টেশনের উদ্দেশ্যে। তো এই যে আমাদের আসানসোল স্টেশন, এইখান থেকে এক কুলি ভাইকে সাথে নিয়ে রওনা দিলাম, মানে হাঁটা লাগালাম প্ল্যাটফর্ম নাম্বার 5-এর উদ্দেশ্যে। আর সেই সময় প্ল্যাটফর্ম নাম্বার 5-এ প্রবেশ করছে ট্রেন নাম্বার 22348 পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তো আজকে এই ট্রেনেই আমাদের জার্নি হচ্ছে গন্তব্য। আর হাওড়া ছাড়ার সাথে সাথেই ট্রেনের বৈশিষ্ট্য অনুসারে ধরে নিয়েছে স্পিড। আর এত স্মুথ জার্নি এর আগে তো অনেকবারই আমি এই ট্রেনের জার্নি শেয়ার করেছি। তো তুমুল স্পিডে যেতে যেতে আমরা প্রায় পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশন। তো দুর্গাপুর স্টেশন ক্রস জাস্ট করছিলামই, করার কিছুক্ষণ পরেই সময় 1:18। দুপুরবেলার লাঞ্চ চলে এসছে আমাদের। রাইস, ডাল, চিকেন কারি, এই দেখো একটা দই, শুকনো সবজি, পরোটা, স্যানিটাইজার। তো আমরা এখানে লাঞ্চ এনজয় করছিলাম, সাথে সাথে চলে এসছে লাস্ট পার্টে দুটো পান্তুয়া। আর কি চাই, এরকম স্মুথ জার্নি করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশন। ব্যাস স্টেশনে নেমেই হাওড়া স্টেশন থেকে বুক করে নিলাম উবের আর হাঁটা দিলাম স্টেশনের বাইরের উদ্দেশ্যে, একদম উবার ক্যাব স্ট্যান্ডের ওখানেই অপেক্ষা করছিল আমাদের ক্যাব। এই যে ক্যাবে দাদা আমাদের লাগেজ আবার ঢোকাচ্ছে। এবার আমরা রওনা দেব একদম দমদমের উদ্দেশ্যে, কারণ পরের দিনই আমাদের সকালে ফ্লাইট। একদম এই যে হাওড়া ব্রিজের উপর দিয়ে ক্রস করে চললাম আমরা দমদমের উদ্দেশ্যে। যেহেতু বললাম পরের দিন সকালেই ফ্লাইট, সেজন্য দমদমের এয়ারপোর্টের একদম কাছেই একটা বাজেট হোটেল নিয়ে রেখেছিলাম, যেখানে আমাদের আজকে রাতে আমরা স্টে করে কালকে সকালে বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো ব্যাস তারই উদ্দেশ্যে রওনা দিলাম। এই হচ্ছে সেই বাজেট হোটেল, রিক্লাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদমই এয়ারপোর্টের কাছে। জাস্ট 1000 রুপিজে পার নাইট হিসাবে একটা রুম বুক করেছিলাম। ব্যাস নেক্সট ডে মর্নিং বেরিয়ে পড়লাম। এই যে আবার উবের বুক করে লাগেজ টাগেজ নিয়ে জাস্ট রওনা দিচ্ছি এয়ারপোর্টের জন্য। এখান থেকে আমাদের ওই 126 টাকা মতো নিল উবেরে। আর এই যে সামনে এয়ারপোর্ট, জাস্ট গাড়িতে 6 থেকে 7 মিনিটের রাস্তা। তো এই যে চলে এসেছি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। আর আজকে আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তাই সেই কাউন্টারের সামনেই এই যে দাদা আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো চলো যাই এয়ারপোর্টের ভেতরে, তারপরে গিয়ে কথা হচ্ছে। তো এই হচ্ছে ভেতর থেকে আমাদের কলকাতা এয়ারপোর্ট। এখন আমরা যাব ব্যাগেজ ড্রপ করতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টারে। দেখি কোন দিকে আছে, তো চলো এগোনো যাক। তো এই হচ্ছে কাউন্টার, এখানে ব্যাগেজ ড্রপ করে আমরা বোর্ডিং পাসটা নিয়ে নিই। আমাদের এখন সিকিউরিটি চেক হয়ে গেছে, আমরা চলে এলাম এখন বর্ডার ক্রস করে এয়ারপোর্টে। এখন আমাদের বোর্ডিং এর অনেকটা টাইম আছে, তো একটু দেখি আশেপাশে ভিউগুলো। লাউঞ্জে যাওয়ার মতো অতটাও টাইম নেই। 23 নম্বর দেখি 23 নম্বর।
তো ফাইনালি আমাদের ফ্লাইট স্টার্ট হয়েছে, এখন যাচ্ছে রানওয়ের দিকে। নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট ডিলেতে চলছে। এখানে এসে আবার ফ্লাইট দাঁড়িয়ে গেছিল, এই যে কোনো একটা ল্যান্ডিং চলছে। তো ফাইনালি আমাদের এখন অ্যানাউন্সমেন্ট হলো টেক অফের জন্য একদম রেডি। তো চলো এনজয় করতে থাকো তোমরাও টেক অফ আমাদের সাথে। তো এই হচ্ছে কলকাতা শহর আকাশপথে। প্লেনটা 30 মিনিটস ডিলে হলেও এদের তো অনেক ব্যাকআপ টাইম থাকে। তো দেখা যাক কটার সময় আমরা পৌঁছাই বাগডোগরা। তো কিছুদিনের জন্য বাই বাই কলকাতা আর এখানকার গরম ওয়েদারকে। ভিউটা তো দুর্দান্ত লাগছে, কিন্তু বেশিক্ষণ এরকম ভাবে তাকিয়ে থাকা যায় না, মাথাটা ধরে যায়, কিন্তু দারুণ লাগছে দেখতে। তো দেখতে দেখতে চলেই এলাম আমরা, একদম জাস্ট ঘড়ির কাঁটায় দেখছি মানে প্রায় 40 মিনিটের ফ্লাইট। এটা কি তিস্তা নদী বুঝতে পারছি না, গেস করছি। তো আমাদের ল্যান্ডিং অ্যানাউন্স হয়ে গেছে। বাগডোগরা এয়ারপোর্টটা তো ডিফেন্স এয়ারপোর্ট, তাই এখানে এয়ারপোর্টের ভেতরে তো ভিডিও করব না, বাইরে গিয়ে চলো কথা বলছি আবার। এখানে ফটো ভিডিও করা নিষিদ্ধ। আমরা নির্ধারিত সময় থেকে জাস্ট 15 মিনিট ডিলেতে সেফলি ল্যান্ড করে গেছি বাগডোগরা এয়ারপোর্টে। তো এয়ারপোর্টটা বাইরে থেকে দেখতে কিছুটা এরকম। আর এখানে অলরেডি আমাদের গাড়ি এসে গেছে, যেটা কিনা ট্যুর কিংডম, যে কিনা আমাদের ট্যুর অপারেটর থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই গাড়িতে করেই আজকে আমরা যাব দার্জিলিং এর উদ্দেশ্যে ভায়া মিরিক হয়ে। তো আমরা এই জাস্ট এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি এবারে। আমাদের ভাই আছে আজকে সারাদিনের জন্য। কে নাম है ভাই आपका? লোকেন্দ্র ভাই আছে। চলো যাওয়া যাক আজকে ওনার সাথে সারাদিনের ট্যুর। তো আমাদের এই দার্জিলিং ট্যুরটা আমরা করছি আমাদের ট্যুর অপারেটর ট্যুর কিংডমের সাথে। আর এইটাতে আমরা এই যে এনজিপি থেকে এই পিক আপ থেকে শুরু করে সমস্ত সাইট সিন থেকে শুরু করে হোটেল, ফুডিং, লজিং, এভরিথিং আমাদের এটার মধ্যে ইনক্লুডেড আছে। স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, যদি তোমাদের দরকার হয় তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো ট্যুর কিংডমের সাথে। এখন আমরা আস্তে আস্তে যতই উপর দিকে উঠবো প্রাকৃতিক পরিবেশ এবং আবহাওয়া চেঞ্জ হতে থাকবে। তো চলো এনজয় করতে থাকো আমাদের সাথে তোমরাও এই জার্নিটা। আমরা ভায়া মিরিক হয়ে যেতে থাকবো সাইট সিন করতে করতে। আমরা চলে এসেছি আমাদের প্রথম স্টপ টিংলিং ভিউ পয়েন্ট। পেছনে আছে আই লাভ মিরিক লেখা। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টপ
টিংলিং ভিউ পয়েন্ট। কি অপূর্ব লাগছে দেখতে, চারধারে বেশ চা বাগানের পরিবেশ আর মাঝে রাস্তা, জাস্ট অসাধারণ। তো এই হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট, এখান থেকে খুব সুন্দর ভিউ আসে। আর এর পাশেই দেখো, এইটা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা ছোট্ট মতো ক্যাফে কাম রেস্টুরেন্ট। এখানে থেকে আমরা একটুখানি টি ব্রেক নিলাম, ম্যাগি অর্ডার করেছিলাম, মোমো অর্ডার করেছিলাম। তো জাস্ট এখানে ম্যাগি খেতে খেতে এই ভিউ এনজয় করছি। কি সুন্দর আঁকাবাঁকা রাস্তা আর সবুজ, দুর্দান্ত লাগছে দেখতে। আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, এখন মিরিক লেক। এই যে নিয়েছি দুটো টিকিট, চলো যাওয়া যাক। টাকা করে টিকিট। চলো পেছনে দেখাই, এই যে পেছনে, চলো যাই ভেতরে। তো এটা হচ্ছে পার্কের এন্ট্রেন্স। তো তোমরা যদি পার্কে না ঢুকতে চাও তো সেক্ষেত্রে পাশ দিয়ে ওদিক দিয়ে রাস্তা আছে যাওয়ার, আমি দেখাবো। তো সেক্ষেত্রে তোমাদের এই 20 টাকা করে টিকিট কাটতে হবে না, সেখান থেকেও লেকের কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চলো দেখাচ্ছি। দাও। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে যদি ঢুকছো তো তাহলে সেক্ষেত্রে টিকিট লাগবে না। আর ওইখান থেকেও পুরো লেকটার কিন্তু দুর্দান্ত ভিউ পাওয়া যায়। কিন্তু এই পার্কটাতে যদি ঢুকতে চাও তো অবশ্যই ঢুকো, কারণ এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। যারা আমরা কনক্রিটের জঙ্গলে বাস করি তাদের কাছে তো এটা স্বর্গের থেকে কিছু কম নয়। তা আমরা এখানে অনেকটা সুন্দর মুহূর্ত শান্তময় পরিবেশ এর মধ্যে কাটালাম। আর এখানে কিন্তু প্রচুর মানুষ নিজেদের পরিবার জন বন্ধু বান্ধবের সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছে, পিকনিক করছে। আর এই লেকের সাইডে বসে ঠান্ডা হাওয়া, নানা রকম পাখির ডাক, এক অপূর্ব পরিবেশ। অবশ্যই কিন্তু তোমরা এলে মিরিক কিন্তু ভিজিট অবশ্যই করো। আমরা এখন দাঁড়িয়ে আছি মিরিক লেকের একদম সামনে। এই যে পেছনে মিরিক লেক, বোটিং হচ্ছে। বোটিং আমরা যদিও করবো না, অনেক সময় লেগে যাবে বোটিং করতে গেলে, বিরাট লাইন। তো আমরা জাস্ট পার্কটা ঘুরছি আর এনজয় করছি। তো এখন আমরা পার্ক থেকে বাইরে চলে এলাম। ঠান্ডা কিন্তু অতটাও নেই, বেশি হাঁটাহাঁটি করলে একটু গরম লেগেও যাচ্ছে। তো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। তো এখান থেকে একটা ফ্রুট স্যালাড নিয়ে নিয়েছে, এই যে কর্তামশা একটা ফ্রুট স্যালাড নিয়েছে। কেমন খেয়ে দেখো। আর আমি এখানে অর্ডার দিয়েছি একটা জুসের, তো দেখি কেমন। আর এদিকে বাইরের দিকটাতে দেখো প্রচুর দোকান, জামা কাপড়ের দোকান, খাবারের দোকান, নানা রকম শোপিস বিক্রি হচ্ছে। মানে একদম মেলা মেলা জমজমাট পরিবেশ। আর পার্কটা হচ্ছে ওই যে ওইখানে।
তো বেরিয়ে পড়লাম আমরা ওখান থেকে, হাতের সময় অনেকটা লিমিটেড। কি সুন্দর ভিউ না, প্রত্যেকটা বাঁকে অপূর্ব ভিউ। এখন চলে এসেছি আমরা গোপালধারা টি গার্ডেন। বাট এখানে সব থেকে যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে এটা ব্যারিকেড করে দিয়েছে। আগে এটা ছিল না, এখন বাসে ব্যারিকেড করে দিয়েছে, পুরো ভিতরে যাওয়া যাচ্ছে না। উঠেছে বলে ব্যারিকেড করে দিয়েছে। তাছাড়া ভিতরে যাওয়া যেত না। এখানে দেখো এই দাদা দিদিরা সবাই স্টল বসিয়েছে। এখানে নানান রকম ফ্লেভারের চা পাওয়া যাচ্ছে, মানে গ্রিন টি থেকে শুরু করে মিল্ক টি, মশলা টি, নানা রকমের। তো চাইলে তোমরা কিনতে পারো, আমরাও এখান থেকে কিনলাম। প্লাস এরা টেস্টিংও করাচ্ছে, খুব সুন্দর। দেখা হয়ে গেল আমাদের গোপালধারা টি গার্ডেন। এগোচ্ছি আমরা এবারে। এখানে গার্ডেনের বাইরেও দেখো এখানে এরকম দোকান আছে, এখানেও চা পাওয়া যাচ্ছে, চা পাতি। আর শুধু তাই নয়, সঙ্গে আছে কাপ, অনেক রকম শোপিস, নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে। আর এই দিকটা তো জাস্ট কি অপূর্ব লাগছে দেখতে। ও ওয়াও, এটা তো একদম একটা অন্য জগৎ মনে হচ্ছে, পুরো মেঘের মধ্যে দিয়ে ভেসে বেড়াচ্ছি, অপূর্ব লাগছে দেখতে। কি সুন্দর এই পরিবেশটা, জাস্ট দেখো। মানে আমার কাছে দেখা এখন অবধি বেস্ট রুট মনে হচ্ছে। আমরা এখন চলে এসেছি নেপাল বর্ডার, পশুপতি মার্কেট যাব, বর্ডার ক্রস করব, ওইদিকে পশুপতি মার্কেটের দিকে। এই যে পিছনে দেখতে পাচ্ছ বর্ডার গেট। এই দেখো এখানে এরকম নেপালের এখানে গাড়ি আছে, এটাতে আমাদের বর্ডার ক্রস হবে। এই যে এখানে নেপাল বর্ডার ক্রস করে পশুপতি মার্কেট যাওয়ার জন্য এরকম ছোট ছোট মারুতি ভ্যান আছে, এটাতে আলাদা করে রেন্ট করতে হয়, এটাতে করে যেতে হয় ভেতরে। এই যে এগুলো হচ্ছে নেপালের গাড়ি সব। তো এখানে বর্ডার ক্রস করতে লাগছে আইডি কার্ড, আর এই ভ্যানগুলোর রেট হচ্ছে 250 থেকে 300 টাকা। যেরকম বার্গেনিং করতে পারবে, নিয়ে যাবে পশুপতি মন্দির এবং ওখান থেকে আবার মার্কেট। তা আমরা সেদিকেই যাচ্ছি। তো এই যে এই হচ্ছে পশুপতি টেম্পলের রাস্তা, চলো যাওয়া যাক। আমি এখন চলে এসেছি নেপালের পশুপতি মা টেম্পলে। এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছ টেম্পল। চলো ভেতরে যাই, তোমাদেরকেও দেখাই। এবার আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে, চলো মার্কেটটা ঘুরে দেখি। আমরা এখন এসেছি পশুপতি মার্কেটে, পশুপতি মার্কেটে নেপালে দাঁড়িয়ে আছি। তো চলো ঘুরে দেখবো। আর দেখি শুনেছি এখানে বেশ অনেক সস্তায় অনেক কিছু পাওয়া যায়, সস্তা জ্যাকেট প্যাকেট অনেক কিছু পাওয়া যায় সস্তায়। তো চলো দেখি কেমন মার্কেটের রেট, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো
উদ্দেশ্যে, মানে একদম সেই হেভেন। হ্যাঁ, মার্কেটটা বেশ রিজনেবলই ছিল, ভালোই লেগেছে। তা আমরা বেরিয়ে পড়লাম ছোটখাটো কিছু জিনিসপত্র কেনাকাটা করে। কোথায় আছি আমরা এখন? আমরা আছি এখন জঙ্গলে, রহস্যময় পরিবেশ, লেপচা জগতে এসেছি আমরা এখন। পাইন ফরেস্ট, দুর্দান্ত পাইন ফরেস্ট। দেখো পিছনে কত লম্বা, বাপরে! দেখতে গেলে একদম ঘাড়ে ব্যথা হয়ে যাবে, ওপর পর্যন্ত দেখা যাচ্ছে না। তো প্রায় বিকেল হয়ে এসছে এবং যতটা সাইট সিন করা সম্ভব ছিল আমরা করলাম। তো এবার আমরা নিজেদের হোটেলের দিকে যাচ্ছি। এই আমরা এখন ঘুম স্টেশন পার করছি। কি কিউট লাগছে না স্টেশনগুলো। এইখানে প্রত্যেকটা স্টেশনই এরকম খুব সুন্দর কিউট। আর এই যে রাস্তার পাশেই টয় ট্রেনের ট্র্যাক, এটা তো পুরো দার্জিলিংয়ের বৈশিষ্ট্য। আর এই দেখো, বলতে বলতেই টয় ট্রেন, সে কি আর না দেখতে পায়। আর কি সুন্দর সাজানো শৈল শহর, বৃষ্টি ভেজা মনসুনের টাইমে। আর এই যে এখন আমরা পার করছি দার্জিলিং স্টেশন। কি সুন্দর লাগছে দার্জিলিং স্টেশনটা দেখতে। যে বানানো আই লাভ DHR, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আমাদের হোটেলটা হচ্ছে মল রোডের কাছাকাছি। এই যে আমাদের হোটেল চলে এসেছি, হোটেল গারুদা। এটা হচ্ছে আমাদের হোটেল আর নিচে হচ্ছে মার্কেট। তো চলো যাই ভেতরে। এদিক দিয়ে উঠতে হবে সিঁড়ি। ঢুকতেই এই হচ্ছে হোটেল রিসেপশন। চলো যাই ভেতর দিকে। হোটেলের নাম হচ্ছে হোটেল গারুদা। বেশ ভালোই দেখতে হোটেলটা। আমরা কিন্তু উঠেই ফার্স্টে এসেছি 5th ফ্লোরে, এবারে যাব নিচে, সেখানে হচ্ছে 4th ফ্লোরে আমাদের রুম। চলো যাই। তো চলো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের রুমে। এবার তোমাদেরকে আমাদের রুম টুরটা দেখাই। তো এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 301। ঢুকেই পরে হচ্ছে একদম সাইডে হচ্ছে এই যে ওয়াশরুম, গিজার আছে। আগে ওয়াশরুমটা খোলা গেছে, যখন দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ওয়াশরুম। তো এই ঢুকতেই আগে এদিকটা দেখিয়ে দিই। এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ, হচ্ছে ড্রেসিং টেবিল। হ্যালো। এদিকে হচ্ছে টিভি, এখানে হচ্ছে বসার সিটিং এরিয়া, এখানে লাগেজ রেখেছি। এই হচ্ছে আমাদের বেড। রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস। এদিকে আছে একটা ইন্টারকম, দুটো বেড লাইট। কতটা ক্যামেরায় বোঝাচ্ছে জানি না, কিন্তু খুব স্পেশিয়াস রুমটা। এবার তোমাদেরকে আমি এটার বেস্ট পার্টটা দেখাই রুমের। সেটা হচ্ছে এইটার থেকে ভিউ। আকাশটা পরিষ্কার নেই তাই সেই জন্য দেখাচ্ছে না, বাট এখান থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, খুব সুন্দর। বাট আমরা আজকে তো দেখতে পেলাম না, তো এখন আছি 3-4 দিন, দেখা যাক কোন দিন দেখতে পাই। পাহাড়ের তো ওয়েদার কোনো প্রিডিক্ট করা যায় না, কখন মেঘ কখন
বৃষ্টি, কখনো রোদ। তো এখন তো পুরো একটু আগে বেশ পরিষ্কার ছিল, এখন একদম পুরো মেঘ ভাষা শহর হয়ে গেছে। তো আমরা হোটেলে ঢুকে একটু রিফ্রেশ হয়ে এখন আবার বেরিয়ে পড়েছি একটু মল রোডের দিকে। আর এই যে সব অ্যাড হয়ে গেছে, আরো আছে সব আসছে দরবার, সব ফ্যামিলি। পরে সবার সাথে ইন্ট্রোডিউস করাবো। এখন চলো একটু মল রোডের দিকে ঘুরে আসি, তোমাদেরকে দেখাই রাতের পরিবেশ, সন্ধ্যেবেলার পরিবেশ। সময় এখন কত বাজে? এখন 7টা। তো কিছুক্ষণ মল রোডে টাইম কাটিয়ে চলে এসেছি আবার আমরা হোটেলে, সমস্ত ফ্যামিলি একসাথে ডিনার করব বলে। যেখানে ফুল ফ্যামিলির সাথে থাকে সেখানে তো মজার কোনো অভাবই নেই। আর এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে ট্যুর কিংডম থেকেই। আমাদের সমস্ত খাবার কিন্তু ইনক্লুডেড, 3 বেলার খাওয়া, ঘোরা, সমস্ত কিছু। তো সাথে থাকো পুরো ভিডিওটার, পুরো সিরিজের সঙ্গে থেকো, সমস্ত ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা খুবই বাজেট ট্রিপ করছি আমরা, পার হেড আমাদের 7,800 করে পড়েছে, ইনক্লুডিং সাইট সিন, ফুডিং, লজিং, এভরিথিং নিয়ে পড়ে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। এটা সবে ফার্স্ট পার্ট, আরো সুন্দর সুন্দর পার্ট আসতে চলেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, তাতে আমাদের অনেক উৎসাহ থাকে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে। চলো, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশিক্ষণ লম্বা করছি না। আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানিও। টাটা, গুড নাইট, দেখা হবে পরের পর্বে।